বিগত দিনের তো বালু কাটে শখের জামালের গ্রুপ। আমরা বিগত দিন মনে করেন আসিফ আলতাফে জানাইছি, আজি শহরে জানাইছি, ডিসি বরাবর মানববন্ধন করছি, তারপর ইনু শহরে জানাইছি, আজকেও ইনু শহরে জানাইছি এবং হেলাল মেয়ারে আসিফ আলতাফে জানাইছি। এরা কইছে কারা বালু কাটে, আমরা তো কইতি না, তোমরা দেখো। আমরা গেছি ওইখানে ইউনিয়নের লোকজন নিয়ে, যাওয়ার পরে এরা একতন ফলা গিয়া কাইটের কাগজ খুঁজছি আমরা, যে কাইট যেখানে ওইখানে আপনারা যাইবেন, কাইটের কাগজ দেন। একটা ভুয়া কাগজ আমাকে ধরে দিছে ফার্স্টে। ভুয়া কাগজ ধরানোর পরে আমরা কই যে তাহলে যা আপনাকে ছাড়া হইব না, আমরা উঠবে ফোন দিয়া জানিয়ালি। পরে আমরা আসিফ আলতাফের দ্বারা ফোন দিছি, ডিসি স্যারের দ্বারা ফোন দিছি, ইনু স্যারের দ্বারা ফোন দিছি। দেওয়ার পরে উনি বলছে যে আমি প্রশাসক পাঠাইতেছি, তোমরা এখানে থাকো। এই অবস্থায় কিছুক্ষণ পরেই আপনার শখের জামালের বাগনারা এরা স্পিড বোট লইয়া এলো হাতারি গুলি চালান শুরু করিয়া দিচ্ছে। পয়লা 2-3টা উডমিল ছাড়ছে, মানুষ দেখা যায় লড়ে না, লাস্টে মানুষের মিল ছাড়া শুরু করিয়া দিছে। এই অবস্থায় প্রশাসক যায় হারে না, প্রশাসকের আমাদের যা হয়েছে কাঠির মাথায়, কাঠির মাথার তো পরে প্রশাসক আমাদের এই ফোন পাইনিয়া দিয়া কইছে যে আপনারা ট্রিটমেন্ট চালান, পরে দেখা যাক। বালু কার কথার পরে একথার পরে এরা গেছে, যাওয়ার পরে কতক্ষণ পরে 2টা স্ক্রু করে এগারো গুলি করা শুরু। এই কথা শুনে বাড়ির দিকে আইসি চাচাদেহি হাসপাতাল, এখন আমি দেখতে আইসি এই বন্ধু আছে। এখন শুনতেছি ওই যে জামাল ভাইয়ের গ্রুপে লোকজন গুলি করছে। ভোলা সদর, আমাদের এই ভোলা সদর মডেল থানাধীন কাচিয়া কাঠির মাথা মেঘনার যে পয়েন্ট আছে ওখানে, অর্থাৎ পাটকুল থেকে মিনিমাম 25-30 মিনিট যদি চলার যোগে চালানো যায় এতটুকু দূরে মেঘনায় বালু কাটাকে কেন্দ্র করে বাধা দিলে ওই বালু কাটার পক্ষ থেকে তাদের প্রতি সররা গুলি নিক্ষেপ করে, এরকম একটি সংবাদ আমরা পেয়েছি। সেই সংবাদের প্রেক্ষিতে আমাদের এখান থেকে মোবাইল টিম ঘটনাস্থলে দ্রুত যায়। তো ঘটনাস্থলে গিয়ে তারা আমাদের বালু নদীর পাড়েই তা আহতদেরকে নিয়ে তারা চলে আসে। সেখান থেকে আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হসপিটালে ভর্তি করা হয় এবং এই সংক্রান্তে আমাদের অনুসন্ধান এবং তদন্ত চলছে। ঘটনাস্থলে নৌ পুলিশ কে ইনফর্ম করা হয়েছে, আমাদেরও পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং নদীর মধ্যে ওখানে গিয়ে বিষয়টি তদন্ত করতেছে। এই সংক্রান্তে অনুসন্ধান তদন্ত অব্যাহত আছে। এই ঘটনার সংক্রান্তে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।